মাথার উপর নেই ছাদ, পাশে নেই আপন বলতে কেউ। প্রিয়তম স্বামীর কবরের পাশে 2 সন্তান নিয়ে আজ আকাশের নিচে দিন কাটছে সোনিয়া আক্তারের। দর্শক, ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন মা তার 2টি সন্তান নিয়ে এবং কিছু আসবাবপত্র নিয়ে তার স্বামীর কবরের পাশে বসে আছেন। এই ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আপনাদের আজকে যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা, এবং ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি সারা দেশের মানুষ দেখতে পেরেছে। সেখানে একজন স্ত্রী তার স্বামীর কবরের পাশে তার 2 সন্তান এবং তার আসবাবপত্র নিয়ে অনড় অবস্থান করছেন, এবং সেখানে সে সারাদিন কান্নাকাটি করে যাচ্ছে। আমরা যখন এই ঘটনার অনুসন্ধান করি তখন জানতে পারি এই যে স্ত্রী, তার নাম হচ্ছে সোনিয়া আক্তার, এবং তার স্বামী সুজন মাহমুদ কিছুদিন আগে মারা গেছেন, এবং সে দীর্ঘদিন রোগ শোকে ভুগছিল। অবশেষে চিকিৎসার অবহেলায় সে অকালেই প্রাণ হারায়। চিকিৎসার অবহেলা বলতে আসলে এই জায়গায় কি বোঝাতে চাচ্ছেন? চিকিৎসার অবহেলা বলতে এই যে প্রয়াত সুজন মাহমুদ, তার স্ত্রী আমাদের যেটি জানিয়েছেন সেটি হলো, জীবিত থাকাকালীন সুজন মাহমুদের সাথে তার বাবা কফিলুদ্দিনের দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলছিল। যে কলহের জেরে তার যে পরিবার, অর্থাৎ সুজন মাহমুদের যে পরিবার, সেই পরিবারের কিন্তু সামর্থ্য ছিল তার চিকিৎসা চালানোর জন্য। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও তার বাবা কফিলুদ্দিন এই যে রোগাক্রান্ত সুজন মাহমুদ, তার কোনো চিকিৎসা করেনি, এবং অবশেষে বিনা চিকিৎসায় প্রায় এই সুজন মাহমুদের মৃত্যু হয়। তবে সুজন মাহমুদ জীবিত থাকাকালীন তার বাবার বাড়িতে তার পরিবার নিয়ে থাকলেও তার মৃত্যুর পর এই যে তার পরিবার, অর্থাৎ সুজন মাহমুদ এবং সোনিয়া আক্তারের পরিবারে তাদের 2 সন্তান, 9 বছর বয়সী কন্যা ছোয়া এবং 18 মাস বয়সী ছেলে, এই 2 সন্তানকে নিয়ে স্বামীর মৃত্যুর পর সোনিয়া আক্তার যখন তার শ্বশুর বাড়িতে যায়, তখন তার শ্বশুর তার যে বাড়ির আসবাবপত্র সেগুলো বের করে দেয় এবং বলে যে তোমাদের কোনো জায়গা এই বাড়িতে নেই, এই বলে সে কিন্তু তাদেরকে বের করে দেয়। এখন এই যে স্বামীহারা সোনিয়া আক্তার তার 2 সন্তানকে নিয়ে কোথায় যাবে? এদিকে আমরা খবর নিয়ে জানতে পারি এই যে সোনিয়া আক্তার তার যে বাবার বাড়ি যাবে সেই ব্যবস্থাও কিন্তু নেই, সেই সামর্থ্য কিন্তু তার বাবার নেই, যার কারণে সে এখন কোথায় যাবে 2 সন্তান নিয়ে? তাই পরবর্তীতে কোনো কুল কিনারা না পেয়ে তার যে একমাত্র সম্বল, তার যে একমাত্র পরিচয় যে তার প্রয়াত স্বামী, সেই স্বামীর কবরের পাশে সে অবস্থান নেয়। তার 2 সন্তান এবং তার যে আসবাবপত্র যেগুলো তার শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে সেগুলো নিয়ে তার স্বামীর কবরের পাশেই অবস্থান করে এবং কান্নাকাটি করেই যাচ্ছে। এই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সেই এলাকার মানবাধিকার কর্মী থেকে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু তার পাশে গিয়ে দাঁড়ায় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। সেখানে সবাই এক বাক্যে বলছে এই যে 2 সন্তান নিয়ে অসহায় স্ত্রী তার স্বামীর কবরের পাশে অবস্থান নিয়েছে, এবং তার যে দাবি সেটি হচ্ছে এই 2 সন্তানের জন্য তার যে দাদার বাড়ি এবং তার যে দাদার বাড়ির অধিকার এবং তাদের যে বাঁচার অধিকার, এই অধিকার নিয়ে কিন্তু তারা কথা বলছে। এবং এই অসহায় স্ত্রীর কিন্তু একটাই দাবি, সেটা হচ্ছে তার স্বামীর যে ভিটা, সেখানে অন্তত তার 2 সন্তানকে নিয়ে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক, এবং তাদের যে থাকার নিশ্চয়তা সেটা কিন্তু একমাত্র তার দাদার বাড়ি দিতে পারে, যেটি তার স্বামীর ভিটাও। এই অধিকারের কারণেই সে কিন্তু অসহায় হয়ে সর্বশেষ পথ হিসেবে তার স্বামীর কবরকে সে আশ্রয় হিসেবে বেছে নিয়েছে, এবং সেখানে কিন্তু সে আল্লাহকেই ভরসা করছে যে আল্লাহ এখন তার একমাত্র অবলম্বন এবং আল্লাহ পারে তার এই সমস্যার সমাধান করে দিতে। এখানে আরেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে সদ্য বিধবা হওয়া বা সদ্য স্বামীহারা যে নারী সোনিয়া আক্তার, ওনার বয়সও কিন্তু আহামরি বেশি না। সেক্ষেত্রে একজন অল্প বয়স্ক নারী তার সাথে 2টি সন্তান নিয়ে এরকম কবরস্থানে থাকা, এটি কিন্তু খুবই অনিরাপদ, ঝুঁকিপূর্ণ বটে। তো সেই ক্ষেত্রে আপনি ওই এলাকার স্থানীয় গণ্যমান্য কোনো ব্যক্তির সাথে কথা বলেছেন কিনা, বা তারা এটা সমাধানের কোনো চেষ্টা করছে কিনা? হ্যাঁ, আপনাকে আগেই বলেছি এই যে তার স্বামীর পাশে সে অবস্থান করছে, এবং কান্নাজড়িত কণ্ঠের যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখে কিন্তু ওই এলাকার যে গণ্যমান্য ব্যক্তি তারা এবং ওই এলাকার যে মানবাধিকার কর্মী যারা আছে, মানবাধিকার সংগঠন আছে, এই সংগঠনগুলো কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছে এবং প্রশাসনকেও তারা সংযুক্ত করেছে এই সমস্যার সমাধানে। সেখানে আমরা কালিয়াকৈর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, তারা এই যে নিহত সুজন মাহমুদ, তার বাবা যে কফিলুদ্দিন,
তাদের সাথে কথাবার্তা বলছে এবং তার নিহত ছেলে সুজন মাহমুদের যে স্ত্রী এবং সন্তান তাদেরকে মেনে নেওয়ার জন্য অর্থাৎ একটি আপোষের ব্যবস্থা কিন্তু কালিয়াকোট থানা থেকে করা হচ্ছে। আচ্ছা, তো পরবর্তীতে এই যে নিহত সুজন মাহমুদ তার বাবা কফিল উদ্দিনের সাথে কোনো কথা হয়েছে কিনা আপনার? আমরা এই যে বিধবা অসহায় সোনিয়া আক্তার তার কাছ থেকে অভিযোগ জানার পর যখন তার শ্বশুর বাড়ি অর্থাৎ কফিল উদ্দিনের কাছে যাই, তখন কিন্তু আমরা কফিল উদ্দিনকে অনর অবস্থায় থাকতে দেখি। অর্থাৎ এই যে বলেছিলাম তার পারিবারিক কলহ, যেটি হচ্ছে তার ছেলে মৃত্যুর পর সে ভাবছে যে এই যে তার ছেলে, স্ত্রী এবং তার সন্তান এখন তাদের কিছু না, এবং সে কিন্তু সোনিয়া আক্তার যেমনটি বলেছিল যে তাদেরকে যেভাবে বের করে দিয়েছে বাড়ি থেকে, সেই অবস্থানে এখনো অনর আছে এবং সে বলছে তাদেরকে সে মেনে নেবে না। তার যে শাশুড়ি সে কিন্তু গণমাধ্যমকে দেখতেই পাচ্ছে না এমন একটি অবস্থা, এবং সে গণমাধ্যম কর্মীদের সাথেও কিন্তু খারাপ আচরণ করেছে। তাদের এমন অবস্থানে আমরা বুঝে যাই যে সোনিয়া আক্তার যে অভিযোগগুলো করেছেন সেগুলো কিন্তু সত্যি। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আমার মনে হয় যে এটি একটি মানবিক অবক্ষয়, কারণ আমরা সবসময় দেখে আসি যে গ্রামে যেসব দাদা দাদু থাকে বা শহরেও সবসময় ছেলের ঘরের সন্তান বা মেয়ের ঘরের সন্তানদের দাদা দাদি নানা নানি তারা কিন্তু অনেক একটা জান প্রাণ দিয়ে দেখে, তাদেরকে অসম্ভব ভালোবাসে। এই জায়গায় কেন এরকম ঘটছে সেটি আসলে আমরা সঠিকভাবে বলতে পারছি না, যে তারা তাদের সন্তান মারা যাওয়ার পর তাদের নাতিদেরকে নাতি নাতনিদেরকে কোনো কিছু মনে করছে না, তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আসলে এগুলি আমার মনে হয় যে কিছু অশিক্ষার একটা ব্যাপার রয়েছে এবং কিছু কুসংস্কার এবং কিছু পারিবারিক যে কলহগুলি সেগুলির মান অভিমান থেকেও হতে পারে। তো এই ঘটনার পরবর্তীতে কি হয় সেটি আমরা জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।